মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছে। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবার অনুরোধ রইল। এটা দেখছেন গতকালকের ভিডিও। গতকালকে গেছে কিন্তু বুধবার আর অক্ষয় তৃতীয়া। যদিও কালকে চলে গেছে, কিন্তু আমরা যারা ব্লগ করি, ডেলি ব্লগ, তারা মানে আগে যেদিনকে ব্লগ করি তার পরের দিনই পোস্ট করি, ভিডিও গুছিয়ে এডিট করে তারপরে। তো সেই জন্য কিন্তু আমি আজকে সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়ার অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, গতকালকে তো আমি ফেসবুকে, যেহেতু আমি বেশি থাকি বা ফেসবুকটাই করি ঠিক মতন, বা ছোট ছোট ভিডিও রিলস দিই, তো ফেসবুকে সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া আমি জানিয়েছি। আর ইউটিউবে একটা বড় ভিডিও যেহেতু দিই, সেই জন্য ঠিকঠাক মতো সব কিছু পালন করতে পারি না। তো অনেক দিন পর আজকে ভোরবেলা 5টার সময় উঠেছি। উঠে সব কিছু কাজবাজ যতটা পেরেছি রেডি হয়ে আমি কিন্তু চলে এসেছি আমাদের নীলিনগড়ে এসএস পলিক্লিনিকে শুভ ভাইয়ের দোকানে। শুভ ভাই ফোন করেছিল মঙ্গলবার রাত্রিবেলা যে দিদি তুমি দোকানে পুজো হবে, একটু এসো, তাহলে আমার ওয়াইফ মীরার সাথে তুমি হাতে হাতে একটু কাজও করে দিতে পারবে ঠাকুরের, আর তোমারও সময় কাটবে, ভালো লাগবে। তো আমি ভেবে দেখলাম হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, আমার বেশ ভালো লাগবে। তো ওই জন্য আমি তাড়াতাড়ি করে সকালবেলা উঠে মানে যতটুকু বেড়ে আর একটু শাড়ি পরে এসেছি। পুজোর ব্যাপার, চুড়িদার পরে একটা চলে আসবো, কেমন লাগবে, শাড়ি তো পরাই হয় না, তাই একটু শাড়ি পরে এসে গেছি। তো এসে তো আর ভিডিও নিতে পারিনি, কারণ ঠাকুরের কাজটাই আগে। তো এসে মীরা আর আমি যতটা পেরেছি ঠাকুরের কাজ গুছিয়ে নিয়েছি। ঠাকুরমশাই এসে গেছে, এই যে এইবার আসছে আমাদের হিরো ভাই, এসএস পলিক্লিনিকের মালিক বলতে পারি, শুভ সাহা এসে গেছে। আহারে বেচারির কি অবস্থা, খইয়ের প্যাকেট বগল দাবা করে এসেছে। একটু মজা করলাম। কালকেই ভিডিওটা নেওয়ার সময় বলেছিলাম যে ভাই আমি কিন্তু এটা ভিডিওতে দেব। এই যে মীরা খুব মিষ্টি মেয়ে, খুব ভালো। তো সবটা গুছিয়ে নিয়েছে। আমি সেরকম একটা কিছু করে দেইনি, ওই হাতে হাতে একটু আর নিজেরা একটু বকবক করেছি, মানে যাকে বলে মীরাকে একটু সঙ্গ দিয়েছি। তো ঠাকুরমশাই পুজোতে বসে গেছেন। হ্যাঁ, ঠাকুরমশাই দাদাও খুব ভালো, হাতে হাতে গুছিয়ে নিয়েছে। এই যে আমাদের আরেক ছোট ভাই, এটা আর একটা সোনামা। তো পুজো হচ্ছে, আমি মাঝে মাঝে একটু ক্যামেরা বন্দি না করলে কি করে হয়, এই ভালো মুহূর্তগুলো তো ক্যামেরা বন্দি করতেই হয়, তাই না? দেখেছো, এই যে ঠাকুরমশাই আবার পুজোর জন্য, আমি যদিও অঞ্জলি দিইনি, তো ওরা সবাই অঞ্জলি দেবে। হ্যাঁ, যদিও সকালে তার কিছু খাইনি, অঞ্জলি দিতেই পারতাম। তো আমি বললাম না, আমি আর দেবো না, প্রত্যেক বছর বা ওরমভাবে তো দেই না, তাই জন্য বললাম আমি আর দেবো না, তোমরা অঞ্জলি দাও। সত্যি বলছি, সকালবেলা পুরো মনটা ভালো হয়ে গেল, বেশ ভালো লাগছে। আর হ্যাঁ, যদিও কি এই দুদিন ধরে তো একটু হুড়চুড় যাচ্ছে, মানে মঙ্গলবার দিন তো আমার ওই ফেসবুকে 50K পূর্ণ হয়েছে বলে একটু সেলিব্রেশন করেছে, আর মঙ্গলবার দিন সারা দিন মানে রাস্তায় কাটিয়েছি এইভাবে, সেটা তো আমি ভিডিওতে শেয়ার করেছি। তো সকালবেলা এইভাবে পুজোর জায়গায় এসে, এমনিতেও যে কোনো পুজোই হোক, পুজোর একটা পরিবেশই কিন্তু অন্যরকম থাকে, তাই জন্য বেশ ভালো লাগছে। আর এদিকে একটুখানি তাড়াহুড়ো আছে যে আমাকে আবার বিষয়পাড়া যেতে হবে। তো সেটা আমি আগেই শেয়ার করে রেখেছি যে আমি কেকও কিনে রেখেছি, কারণ আমার দাদার ছেলে কলেজে যাবে। তো ওই জন্য আমি এত সকালে না টেস্টের বাড়িতে গিয়ে মানে খুলবেও না, কেকটা নিতেও পারবো না। তো ওই জন্য কেকটা আমি ফ্রিজে রেখে দিয়েছি। আর আমার দাদার ছেলে সবসময় চকলেট কেক ভালো খায়, তো এমনি সময় আনি অন্য ফ্লেভারের, তো ভাবলাম যে এই চকলেটের এটাই নিয়ে যাই। খেতে কেকটা ভীষণ ভালো ছিল। আর আমি সাধারণত কেক কিনলে কিন্তু টেস্টের বাড়ির থেকেই কিনি, আমাদের নববারাকপুরে। এখন বাপের বাড়িতে এসে গেছি, সব হল্লা পার্টি হচ্ছে, সবার দাঁত দেখে বুঝতেই পাচ্ছেন যে সবাই কতটা খুশি। আমার ভাইয়ের ছেলে মেয়ে, ঋষি, ঋতিশা, দাদার ছেলে, আরও তো আমার বাবা মা বৌদি দাদারা সবাই যে যার মতো আছে। তারা আবার এসব ভিডিওতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ নয়। আমি ওই জন্য ওদের জোরও করি না। যারা আমার ভিডিওতে থাকতে পছন্দ করে আমি তাদেরকে নেওয়াটাই পছন্দ করি, কোনো জোরের ব্যাপার নেই। এটা আমি অনেকবারই শেয়ার করেছি। আমি কোথাও দোকানে গেলে বা কোথাও গেলে আমি জিজ্ঞেস করেও নিই যে আমি কি ভিডিও নেব, আমি কিন্তু ফেসবুক ইউটিউবে পোস্ট করি। তখন যারা বলে হ্যাঁ নিন, নিই, যারা বলে না নেবেন না, নেই না। তো যাই হোক, এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, তা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এইবার বাপের বাড়িতে সব তো কেক কাটিং হয়ে গেছে, দাদার ছেলে কলেজেও চলে গেছে, এবার বসে গেছি আমরা একটু রীতিশাকে দিয়ে আঁকা করানোর জন্য। বললাম জামাটা চেঞ্জ করে নাও, না করবে না, ও ওটা পরেই থাকবে। তো ওই ঘরে এসি চালিয়ে নিয়েছে, আবার ফ্যানও চালিয়েছে, তো ওর গরমও লাগছে না, কষ্ট হচ্ছে না। এদিকে বৌদি খাবার দিচ্ছে, দেখেছেন গরম গরম খাবার ধোয়া উঠছে। আর হ্যাঁ, আজকে না খুব খিদেও পেয়েছে। মানে কি হয়েছে, আমি যেহেতু সকালবেলা পুজোর কাজ করবো বলে আজকে না চা বিস্কুটও খাই না, ভেবেছি দেরি হয়ে যায় যদি শুভ ভাইয়ের ওখানে যেতে, ওই জন্য দৌড়ে দৌড়ে গেছি।
তারপরে আর কিছু খাইনি, এসে আবার দাদা ছেলে কলেজে যাবে ত্রাসে আমি কিন্তু দৌড়ে দৌড়ে বাপের বাড়ি চলে গেছি। তো ওই জন্য খিদেও পেয়েছিল, বৌদি আমাকেই আজকে সবার আগে বাবাকে আর আমাকেই খেতে দিয়েছে। তো আমি খাবার খেয়ে নিয়েছি, এখন কিন্তু আমি বাড়ি ফিরে আসছি, মানে নিউ ব্যারাকপুর। গালের মধ্যে না দুটো গোটা হয়েছে, কি কোনোদিনও আজ পর্যন্ত এরকম কিছু হয়নি, হঠাৎ করে গালে আর বারবার ওদিকে হাত যাচ্ছে, মানে কেমন একটা হালকা ব্যথা, আর কেমন যেন একটা মাঝে মাঝে মনে হচ্ছে কি একটু ফুটে দিয়ে একটু কিছু, কিন্তু করছি না সেটা, মাঝে মাঝে ওই জন্য হাতটা যাচ্ছে। হ্যাঁ, বলতে পারেন বুড়ো বয়সে বা বুড়ি বয়সে বিউটি স্পট বলতে পারেন, জানি না এটার কি পরিণতি হবে। আসার সময় এই যে এখানে আমাদের লজের সামনে, অঙ্গনা লজের সামনে এই ফুল গাছগুলো, খুদে টগর ভীষণ ভালো লাগে, আমারও না অনেকদিন আগে ছিল, এখন আর গাছগুলো নেই। তো ভাবলাম চলো এই ফুলগুলো একটু ক্যামেরা বন্দি করে নিই, ভালোই লাগবে দেখতে। আর একটা কথা বলি এই কানেরটা সম্পর্কে, আমার দাদার ছেলে এই কানেরটা বলছে, তোমাকে না এই কানেরটা পরলে খুব ভালো লাগছে, আর কানেরটা সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, এই কানেরটা আমি যার সাথেই পরি না কেন সত্যি কিন্তু বেশ আমার নিজেরই ভালো লাগে। আপনাদের কেমন লাগে সবার জানি না, কিন্তু আমার ভালো লাগে, আর অনেকেই বলেছেন এই কানেরটা পরলে কিন্তু আমাকে ভালো লাগে। যাই হোক, এবার তো এসে গেছি বাড়ির সামনে মহাজাতি পরিষদ, দেখেছেন বৃষ্টি যে কতটা হয়েছে দেখুন। তাও তো অনেকক্ষণ বৃষ্টি হয়নি, মানে আরো জল জমেছিল, জলটা নেমে গেছে। আমাদের বেড়ার ঘরের ওই ঘরটা কিন্তু ডুবে গেছে, মানে আমি যে জায়গাটা রান্না করি ওটা শেয়ার করলাম না আজকে, কেননা যারা আমার ভিডিও দেখেন পুরোনো মানুষ তারা মোটামুটি সব জেনে গেছেন যে ওটা পায়ের পাতা ডুবে যাওয়া পর্যন্ত জল হয়ে গেছে। ঋষি এসে একটু ঘুমিয়ে পড়েছে, কেননা ও আজকে সকালবেলা আমার সাথে 5টার সময় উঠে গেছিল, তো একটু শোবে বললাম, বললাম শো। তো আমি কি করলাম, ঋষি কিন্তু ম্যাগি বানিয়ে এনে দিয়েছে, ঋষিকে বললাম ঋষি আমাকে একটু ম্যাগি বানিয়ে দাও। ঋষিও একটু খেয়েছে। আমার না শরীরটা খুব খারাপ লাগছে, মানে এই জীবনে প্রথমবার, আনুমানিক 8টা 10-15 তো হবে, আমি ফেসবুকে একটা গুড নাইট বলে তাড়াতাড়ি করে মানে শুয়ে পড়েছি। ঋষিকে পড়তে দেওয়া আনা আজকে আমি কিছুই করতে পারিনি, রাত্রের ওষুধটাও আমার খাওয়া হয়নি। তো চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, টাটা।